রিভার্স পেজ মানে রিভার্স পেজ মানে রিভার্স দাদা যেমনি আছে আমরা প্রিন্ট দাদা রিভার্স দাদা মারিয়াম শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমাদের একটা শুরু করলাম রাইট স্যারের বোর্ড দিতে এই এখানে ই কোনটা ই কই ওকে আসো আজকে এক্সাম ম্যাথমেটিক্স শুরু করব বাকি সময় আপনি ট্রেন পরে রোডে পারেন না না রাইট স্যার দিকে মিক্স নিতে করতে বাজে যাবে স্যার আর কেউ তো মনে হয় জয়েন করতে পারবে না, আজকে ক্লাস না করি, আগে কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে গেছে। কেন জয়েন করবে না কেন নাবিয়া কই স্যার মনে হয় নাবিহা তো আছে। স্যার নেক্সট দিন হোম এক্সাম দেই। এক্সাম তো কিছু ম্যাথ করাই নি আগে নাহলে আমি এক্সাম দিতে পারবো না এক্সাম বলে কয়েকটা ম্যাথ আছে ওরা রেকর্ড দেখে নিবে অসুবিধা নেই স্যার আরে এখনো তো রেজাল্টই দিল না রেজাল্ট দেখ রেজাল্ট তো দিয়েছিল বলছিল 20 তারিখ দিবে এখন তো 20 তারিখ নাকি দিবে না এটাও বলছে যে এই মাসে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ 2 মার্কের জন্য এগুলো করাই দিন নেক্সট দিন এক্সাম দিও এই যে, হ্যাঁ, এই ধরনের অনেক সুন্দর এই একদম given x plus i1 যে আসতো এই যে আমার আগে তো ছিল করে প্রিন্ট দেখলে বুঝে যেত যে একটা বই থেকে স্ক্যান করছে এখন তো আমার যা ঠিক আছে এখন তুমি এটাকে স্কোয়ার করো বোথ সাইডে অনলাইনে একটা জরুরি দরকার স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 2i xy মাইনাস ওয়াই স্কোয়ার এটা বুঝো প্লাস ওয়াই জি স্কোয়ার না স্যার। প্লাস ওয়াই স্কোয়ার না লিখে মাইনাস ওয়াই স্কোয়ার লিখলাম কেন জি স্যার, কারণ হচ্ছে যে এটার সাথে ইয়ে আছে, আই স্কোয়ার আছে আই আছে। আর হ্যাঁ, এখানে আই কিন্তু স্কোয়ার প্লাস হবে আছে। হুম। তাহলে এখানে হচ্ছে p প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস ঠিক আছে এখন তুমি বোথ সাইডে মডুলাস নাও কিছু না অনেক আছে দুই পাশে মডুলাস নাও মডুলাস মানে কি রিয়েল পার্ট তার স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট তার স্কোয়ার ঠিক কিনা বলো হুম। আর এখানেও কি হবে রিয়েল পার্ট স্কোয়ার
প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, নিচে রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। এখন রুটের ভিতরে কি থাকতেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর এদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস স্কোয়ার। রুটের ভিতরে এটা কার ফর্মুলা কে বলতে পারবা? এটা হচ্ছে এক্স প্লাস না সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার না? হোল স্কোয়ার, হ্যাঁ হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 কিনা? হুম। ঠিক আছে, এই যে এখন স্কোয়ার করে দিলেই অঙ্ক শেষ। So, এর মধ্যে কিছু ট্রানজিশন আছে, ভালো করে বাসায় না করলে মনে থাকবে না। কোনো লাইনে কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। নো স্যার। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবা? প্রথমে স্কোয়ার করবা, প্রথম লাইনে স্কোয়ার করবা, তারপরের লাইনে মডিউল করবা। এই দুটো জিনিস মাথায় রাখবা, নাহলে কিন্তু আর মনে থাকবে না। ঠিক আছে, করবা যে ম্যাথ মনে থাকে না বারবার করবা, দেখবে আমি ঠিক হয়ে গেছে। পরের ম্যাথে আসো। এই যে এই ম্যাথ খুবই বড় একটা ম্যাথ। কোশ্চেনে বলছে যে show that n equal to 2 or minus 1 when n is divisible by 3 or any other integer। তাহলে n যদি divisible by 3 হয় তাহলে এটার অ্যান্সার হবে 2, আর n যদি any other নাম্বার হয় তাহলে হবে -1। কোশ্চেনটা ক্লিয়ার কিনা আগে বলো? কি স্যার? কোশ্চেন ক্লিয়ার করবো কিভাবে? দেখো, সহজ জিনিস। আমরা আগে তুললাম লেফট সাইড, এখন আমাকে বলো যে রুটের ভিতরে যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস আসলে কি তোমরা এর আগে কখনো দেখছো না? দেখো নাকি বলে? আর একটা স্যার ছিল। ওমেগা আর ওমেগা স্কোয়ার। একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ভেরি গুড। তাহলে আমরা পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 2n। এই কল্পনা এখন থাকে। আমরা লিখবো যে let n is equal to 3n where n belongs to integer। দেখো ডিভিজিবল বাই 3 বোঝানোর জন্য কি করা লাগবে? 3n ধরা লাগবে না? আবার কমেন্ট দিতে হবে। বুঝি নাই স্যার কোয়েশ্চেনটা। তাহলে তুমি যদি বলো যে n ডিভিজিবল বাই 3 তাহলে কেমনে বোঝাবা? হুম। 3m ডিভিজিবল বাই 3 হবে না? হ্যাঁ হ্যাঁ। হুম ইভেন তুমি 6m ও ধরতে পারো, তুমি 12m ও ধরতে পারো, তুমি হুম 300m ও ধরতে পারো, সবচেয়ে ছোটটা ধরা বেটার। হুম হুম। ঠিক আছে, যেমন আমরা ইভেন নাম্বার বুঝাইতে 2m লিখি, আর ডিভিজিবল বাই 3 বুঝাইতে কি লিখবো? 3m। ক্লিয়ার? জি স্যার। তাহলে লেফট সাইডে চেহারা হবে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m, তাই না? তাহলে এটাকে লেখা যাবে এরকম, এটাকে লেখা যাবে এরকম। তাহলে এটা কি হবে? দুটাই 1 হয়ে যাবে না? হ্যাঁ জি স্যার। এটা গেল একটা কেস যেখানে n is divisible by 3। আরো কেস আসবে না। এই নেই বা তারপরের কেস হচ্ছে আমরা লিখবো যে
m equal to Tn plus 1 not divisible by 3 বোঝানোর জন্য এটা ইউজ করলাম। যখন প্লাস 1 দিয়ে দিলাম তখন কি হয়ে গেল, নট ডিভিজিবল হয়ে গেল। ক্লিয়ার? হুম তাহলে লেফট সাইড সেটা হবে ওমেগা টু দি পাওয়ার Tm প্লাস 1 আর এখানে ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 2, তাই না? yes sir এখন পাওয়ার আলাদা করো। এখন আমাকে বলো তোমরা যে ওমেগা টু দি পাওয়ার 3m এটাকে কি লেখা যায়? 1 1, তাহলে 1 ইন্টু ওমেগা। আর এটাকে কি লেখা যায়? এটা তো 1 এটা 1। তাহলে আমার ফাইনালি থাকতেছে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু কত? -1, তাই না? minus 1 আচ্ছা, কাজ শেষ হয় নাই, আবার লেখো এগেইন। জি স্যার এবার n ইকুয়াল টু ধরবো Tm প্লাস 2। এই মেথড তিনটা কেস আসবে, ঠিক আছে? কেন তিনটা আসবে, কেন তিনটার বেশি আসবে না, সেটা একটু পরে এক্সপ্লেন করতেছি। শুধু আমাকে তোমরা বলো যে Tm প্লাস 2 এটা কি ডিভিজিবল বাই 3 নাকি 3 না? না ডিভিজিবল বাই 3 না 3 না, ওকে। তাহলে কন্টিনিউ করি। তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার Tm প্লাস 2 আর একটা হবে ওমেগা টু দি পাওয়ার 6m প্লাস 4। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3m ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগা টু দি পাওয়ার 6m ওমেগা টু দি পাওয়ার 4। এটা ঠিক আছে না? জি স্যার তাহলে ঝটপট বলো ওমেগা টু দি পাওয়ার 3m আর ওমেগা টু দি পাওয়ার 6m কত হবে? 1 হবে না? 1 হ্যাঁ তাহলে একটা ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার 4 কে কত লেখা যাবে? ওমেগা ওমেগা, গুড। তাহলে এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এইবার আসো, আর কোনো কেস করা লাগবে না, অঙ্ক আমাদের শেষ মোটামুটি। কারণ আমরা ওমেগার জায়গায়, সরি এন এর জায়গায় 3m ধরছি, 3m প্লাস 1 ধরছি, 3m প্লাস 2 ধরছি। এখন কি ধরা বাকি আছে? 3m প্লাস 3 ধরা বাকি আছে না? হুম কিন্তু এইটা তো এইটার মধ্যেই চলে যায় না, কারণ এটাও ডিভিজিবল বাই 3, এটাও ডিভিজিবল বাই 3, তাই না? আবার তুমি জি যদি স্যার ধরো 3m প্লাস 4 এইটা চলে যাবে এটার মধ্যে। তুমি যদি ধরো হুম 3m প্লাস 5 এটা চলে যাবে এটার মধ্যে। এই জন্য আর কোনো কেস দরকার নাই, এই তিনটা কেসই যথেষ্ট। কথা বুঝছো? আরো একটা রিজন দেখো, কোনো কিছুকে তুমি যদি 3 জি দিয়ে স্যার ডিভাইড করো, আরো একটা রিজন দেখো, কোনো কিছুকে তুমি যদি 3 দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার কি হবে? 0, 1 আর 2 হবে, তাই না? হুম এই জন্য আমরা একটা ধরছি 3m প্লাস 0, একটা ধরছি 3m প্লাস 1, একটা ধরছি 3m প্লাস 2। ক্লিয়ার? জি স্যার তাহলে আর কোনো বকবক করলাম না, অঙ্ক শেষ। ব্যাস এখন তুমি লিখে দিবা যে therefore ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার ম্যাথটা দেখতে থাকো একটু, 1 মিনিট সময় দিলাম।
আর যাই করেছি তাতে করা উচিত। আচ্ছা, এই ক্রিয়েটিভটা ইম্পর্টেন্ট, তবে ক্রিয়েটিভটার এটা তো আমি করাইছি না মারিয়াম? স্যার বুঝি নাই, আবার একটু বলবেন? বললাম এই ক্রিয়েটিভটা ইম্পর্টেন্ট, এই ক্রিয়েটিভটার এই হুম ম্যাথটা হুম। করাইছি কিনা? হ্যাঁ। করাইছি। এটাও আছে 7 নম্বরে, ঠিক আছে? জি স্যার, এটাও করেছি। 7 নম্বরে আছে। আর এটা হচ্ছে লাস্ট ডে দেওয়া যে আমরা করলাম 14 নম্বর, জি এই যে স্যার। একটা ম্যাথ করলাম না, a ইকুয়াল টু হাফ বি প্লাস সি, বি ইকুয়াল টু হাফ জি স্যার, সি প্লাস করছি। ওখান থেকে এটা। আচ্ছা, এখন বাকি থাকলো হচ্ছে, আমি কি তোমাদেরকে ক্যালকুলেটর এমসিকিউ করার কি দেখাইছিলাম? নো স্যার। কমপ্লেক্স নাম্বার যে ক্যালকুলেট করা যায় না দেখাইছিলাম? হ্যাঁ স্যার। স্যার ওই একদমই যে দেখাই। দেখাইছিলেন। হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার থেকে ওই যে মানে ওই বেসিক যে বের করে না মডিউলাস ওগুলা, ওগুলা হ্যাঁ। বের করা দেখুন। ওই বেসিক হলে তো অনেক। আচ্ছা ঠিক আছে, আমি আমার শীটটাকে ঢুকতেছি। তারপরে আমি ঢুকি না। আজকে তো কোনো রকম নাচানাচি ঢুকছি ক্লাসে, মানে আজকে তো 40-এ ইন না, 38-এ ঢুকছি, গতকালকে পুরো 40-এ ঢুকছি। স্যার আপনাকে না অনেক আস্তে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কথা। আমি তো তোমাদের কিছু বলতেছি না, আমি অন্যদেরকে কিছু বলতেছি। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, আসলে এমসিকিউ দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। ক্যালকুলেটর অন করি, এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ? পাইতাম। জি স্যার। আচ্ছা, এখন কোশ্চেনে বলছে যে 1 - i⁻³ হলে এর আর্গুমেন্ট বের করো। কথা বুঝছো? এখন নর্মালি জি স্যার। ক্যালকুলেটরে মনে হয় সিডাব্লিউ ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ার বা কিউব করা যায় না, বুঝছো? হুম। তাহলে আমাকে এটা ম্যানুয়ালি বের করা লাগবে। ক্যালকুলেট করা যাবে কিনা একটু চিন্তা করি আমরা। ক্যালকুলেটারে না, বের করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এটাকে ফর্মুলা গুলো কি হবে? 1 - e a² b প্লাস e a b² মাইনাস b³, তাই না? জি স্যার। তাহলে থাকতেছে 1 - ei মাইনাস ই প্লাস 1, ঠিক আছে কিনা বলো? জি স্যার। তাহলে তোমার থাকতেছে হচ্ছে -1 মাইনাস ei, তাই না? হুম। এরপরে তুমি ক্যালকুলেটরে যাবা, মোট থেকে -1 মাইনাস ei, এরপরে তুমি মোট থেকে কিন্তু 2 নাম্বারে কমপ্লেক্স দেখতে পাচ্ছ, 2 সিলেক্ট করবা। জি জি স্যার। স্যার। এরপরে শিফট দিয়ে 2 তে যাবা, গিয়ে তোমার তো আর্গুমেন্ট লাগবে তাই না? তাহলে জি এক স্যার। নাম্বারে দেখো আর্গুমেন্ট আছে, 1 নাম্বারে গিয়ে কি পাইছিলাম? -1 প্লাস মাইনাস 1 মাইনাস i এর জন্য ই এর যে চাপবা, ঠিক আছে? জি স্যার। দেখো, ও আমাদের ডিজিট ডিজিট আছে না, -1 মাইনাস কি জিপিতে আসছিল? জি স্যার, -1 -3 হয়ে গেল। -1 মাইনাস কি থাকলে মানে মাইনাস কিভাবে শো করলো না কেন? শিট বোর্ড 4 দিয়ে দিলাম। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, ঠিকই আছে, কোশ্চেনে ভুল আছে, কারণ √3/4 তো হওয়ার কথা না। আচ্ছা, দাঁড়াও, তাহলে আমাদের ক্যালকুলেশন ভুল হচ্ছে কিনা আমরা একটু দেখি আরেকবার। a³ মাইনাস e a² b প্লাস e a b² মাইনাস b³ ঠিক আছে না?
ওয়ান Yes, মাইনাস sir. থ্রি আই মাইনাস থ্রি প্লাস ওয়ান, মানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই না? Hmm. ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে ভুল আছে, রং কোশ্চেন, ঠিক আছে? Yes, sir. কারণ মাইনাস থ্রি ফাইভ আর ফোর হইতে হইলে এই কনস্ট্যান্ট দুটো সেম হইতে হবে, বুঝছো? Hmm. এইটা এটা সেম হইলে তখন গিয়ে হইতে পারে। আচ্ছা যাই হোক, এই যেমন 2 নাম্বার দেখো, এই যে 2 নাম্বার বলছে, এটার আর্গুমেন্ট কত বলছে না? Yes, sir. তাহলে আসো আমরা এখানে লিখি, এদিক করে লিখি ওয়ান মাইনাস রুট থ্রি আই, রুট থ্রি আই, এই দেখো চলে আসছে মাইনাস ফাইভ আই থ্রি, দেখছো? Yes, sir. একইভাবে বলো 3 নাম্বার করা যাবে না, 4 নাম্বার করা যাবে না, Hmm. 5 নাম্বার করা যাবে না? 5 নাম্বার কিন্তু করা যাবে, Yes, sir. ঠিক আছে? হয়ে গেল। Hmm. এই ধরো 5 নাম্বারে আমি যদি এখানে লিখে দিই, যেভাবে আছে ওইভাবে লিখে দাও যে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস, এই দেখো মাইনাস ওয়ান বাই টু, দেখছো? ঠিক আছে। Yes, sir. Hmm. আচ্ছা, তাহলে দেখো এই ম্যাথ, দেখো যে এই ম্যাথ গুলো করা যাবে, 6 নাম্বার ম্যাথ গুলো করা যাবে। বলছে জেড ওয়ান বার মাইনাস জেড টু বের করতে, তাহলে জেড ওয়ান বার মানে কি ওয়ান মাইনাস টু হয় না? Hmm. আর জেড টু কত থ্রি প্লাস আই, তাই না? এখন তুমি তাহলে Hmm. ক্যালকুলেটর এইভাবে এইভাবে লেখো, এবার কি চাইছে? মডুলাস চাইছে, মডুলাস কমপ্লেক্সে তো Hmm. আছে, তাহলে শিফট টু, দেখো মডুলাসের জন্য তুমি 3 নাম্বারে যাও, কয় নাম্বারে যাবা? 3 নাম্বার, 3 নাম্বারে গেলাম। 2 number তার argument. না, 2 নাম্বার কেন? 2 নাম্বার তো কনজুগেট, Or 3. আমার তো মডুলাস লাগবে, তো আমি 3 নাম্বারে গেলাম, কার্সরটাকে পিছনে নাও, Hmm. Hmm. নিয়ে ব্র্যাকেটে তুমি জেড, জেড ওয়ান মানে হচ্ছে ওয়ান মাইনাস টু আই, জেড আই, জেড ওয়ান বার লিখলাম, ঠিক আছে? এবার মাইনাস কি মাইনাস, ওইটা লিখলাম, ক্লিয়ার? জেড ওয়ান বার মাইনাস জেড টু লিখলাম, কোনো সমস্যা আছে? বলো। জেড ওয়ান বার মাইনাস জেড টু লিখলাম, এটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? এটা বুঝছো কিনা? মারিয়াম, লেখাটা বুঝতে পারছো? Yes, sir. এইটাকে যেটা লিখছি এটা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো। ওকে, দেন জি ইকুয়াল স্যার। যাবো, এই দেখো ইকুয়াল যাবো, তোমার দেখো মডুলাস কত? রুট থার্টিন দেখাচ্ছে, মডুলাসটা রুট থার্টিন দেখাচ্ছে, √13। আমার তার আর্গুমেন্ট দরকার নেই, হুম তাই না? ঠিক একইভাবে হুম। কি 7 নাম্বারটা করা যাবে না? ঠিক একইভাবে সাত হ্যাঁ নাম্বারটা করা যাবে না? যাবে। যাবে, তো লাইনে থাকো। জি স্যার যাবে। আচ্ছা, তো আচ্ছা, এই যে এই ম্যাথ গুলা, ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর গুলো এত পাওয়ার নাই যে স্কোয়ার রুট বের করবে, আমাদের ক্যালকুলেটর গুলো স্কোয়ার রুট বের করতে পারে না, বুঝছো? জি তবে স্যার। স্কোয়ার বের করতে পারে, মাঝে মাঝে স্কোয়ার বের করতে পারে বা কিউবও বের করতে পারে। আচ্ছা, এটা যে আমি বললাম, দাঁড়াও তো একটু দেখি আমরা ঠিক করে 1 নাম্বার কোশ্চেনটা, শিফট টু দিলাম, 1 নাম্বার আর্গুমেন্ট দিলাম ওয়ান মাইনাস
আই আর হোল কিউব দিলাম, তাই না? হ্যাঁ, পারে তো, এই যে। আচ্ছা, তাহলে আমাদের ক্যালকুলেটর গুলো তোমার স্কোয়ার বা কিউব বা পাওয়ার ক্যালকুলেশন করতে পারে, কিন্তু স্কোয়ার রুট বা এগুলো পারে না। ক্লিয়ার? বুঝছো? যেমন দেখো,